তালু তায়েফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআত ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস রাওয়াহু সুনান তিরমিজি ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। শমশেরগঞ্জ, মুর্শিদাবাদ 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলন আজ 17 ডিসেম্বর 2023 রবিবার। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যারা এখানে এসে একত্রিত হয়েছেন, তাদের প্রত্যেকের নাম নেওয়া এবং শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরেও মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগতে আজ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, বিশেষ করে ফিলিস্তিনি মুসলিম আমাদের যেসব ভাইয়েরা আজ নির্যাতিত জালেমদের হাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তোমার গায়েবী সাহায্য শক্তি দিয়ে ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে তুমি সহযোগিতা করো। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, 2 দিন ব্যাপী এই আলোচনা সভার আজকে অন্তিম দিন এবং আপনারা আগে থেকেই ঘোষণা পেয়েছেন প্রত্যেক আলোচকের জন্য নির্দিষ্ট একটি বিষয় এবং সময় নির্ধারিত। আজকে আমার যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মতভেদ এবং সমাধান। মতভেদ কেন হয় এবং সমাধান কিভাবে আমরা করতে পারি, অতীব গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। কেননা মতভেদ পৃথিবীতে নেই, এমন কোনো বস্তু বা এমন কোনো জিনিস নেই যেখানে মতভেদ নেই, বা মতভেদহীন একটা সাবজেক্টের নাম বলতে পারবেন কেউ যেখানে মতভেদ নেই? বলতে পারবেন? আমি এক জায়গায় আলোচনা করতে গিয়েছিলাম, তো আলোচনার পূর্বেই আমাকে সভাপতি সাহেব তিনি বলছেন যে রুহুল আমিন ভাই আলোচনা করবেন, এমন কিছু বলবেন না যার দ্বারা সমাজে সমস্যা আসে, তথা মতভেদী কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। আমি অবাক। আমি তাকে বললাম, ভাইজান আমার জানা মতে দুনিয়াতে মতভেদ নেই এমন কোনো জিনিস আমার জানা নেই। কোথায় মতভেদ নেই? সব জায়গাতে মতভেদ আছে। এমনকি গোটা বিশ্ব জগৎ, এই যে সৃষ্টি জগৎ আমরা দেখতে পাচ্ছি, সমস্ত কিছু দেখতে পাচ্ছি, এই সৃষ্টি জগতের একজন স্রষ্টা আছে না নেই, বা এটা নিয়ে মতভেদ আছে না নাই? যারা অ্যাথিস্ট আছে, নাস্তিক, অ্যাগনস্টিক, তারা বলছে যে সৃষ্টি জগৎ তো এটা আছে, এটা দেখতে পাচ্ছি, কিন্তু এর পেছনে যখন স্রষ্টা আছে
বা ঈশ্বর আছে বা ক্রিয়েটর গড আছে, আমরা এই স্রষ্টাকে বিশ্বাস করি না। তার মানে বোঝা গেল আল্লাহ আছে না নেই এটা নিয়েও মতভেদ আছে। আবার যেটা আমরা আল্লাহকে বিশ্বাস করি, স্রষ্টাকে বিশ্বাস করি যে না, এই সৃষ্টি জগতের পেছনে অবশ্যই স্রষ্টার থাকাটা এটা 100%, এটা আবশ্যিক। যদি না স্রষ্টা থাকে তো সৃষ্টি কখনো দুনিয়াতে এইভাবে আসতে পারে না। তা আমরা যারা ধার্মিক তাদের মধ্যেও মতভেদ। কেউ বলছে আল্লাহ তথা স্রষ্টা একজন, যারা খ্রিস্টান বলছে যে না, একজন ঈশ্বরে তো গোটা সৃষ্টি জগৎকে রচনা করা সম্ভব নয়, তো ঈশ্বর কমপক্ষে 3 জন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। অপরদিকে যারা হিন্দু দাদারা আছে, তারা কেউ বলছে ঈশ্বর 33 কোটি, বা আছে না নাই? তার মানে বোঝা গেল যে গোটা সৃষ্টি জগতের স্রষ্টা তিনি আসলে প্রথমে আছেন না নাই এটা নিয়ে মতভেদ। আর যারা বলছেন আছে তাদের মধ্যে অনেকগুলো মতভেদ। কেউ বলছে একজন, কেউ বলছে 3 জন, কেউ বলছে 33 কোটি। তাই মতভেদ আমরা সব জায়গাতে করে থাকি। তবে মতভেদ কেন হয় এবং মতভেদ 2 দিক থেকে আলোচনা করা সম্ভব। এক, ইসলামের সঙ্গে গোটা বিশ্ব জগতে যত ইসলাম আছে, যত মতদর্শ আছে, মতবাদ আছে, তাদের সঙ্গে ইসলামের যে মতভেদ এটা একটা বিষয়। আর আরেকটা অংশ হচ্ছে ইসলামের মধ্যে নিজেদের মতভেদ, বা আছে না নাই? আছে না ভাইজান? নিজেদের মধ্যে নিজেদের মতভেদ আছে না নাই? আমরা নিজেদেরকে বলছি আহলুল হাদিস, আমরা মানহাজে সালাফ কে ফলো করে অনুসরণ করি। কিছু মানুষ আছে যারা বলছেন আমি মাসলাকে হানাফ তথা হানাফি মাযহাব মানি। কেউ বলছে শাফিঈ, কেউ বলছে মালিকি, কেউ বলছে হাম্বলি। আর যারা হানাফি তাদের মধ্যে আবার অনেকগুলো ভাগ। কেউ বলছে আমরা দেওবন্দি, কেউ বলছে বেরলভি, কেউ বলছে ফুরফুরা। ভাই আছে না নাই? এগুলো মানে ভাগের পর ভাগ আমরা দেখতে পাচ্ছি। মানে মতভেদ এটা আমরা বাস্তব জীবনে আমরা দেখতে পাচ্ছি যে মতভেদ এটা আছে। কিন্তু এই মতভেদগুলো কেন হয়, কারণ কি? কয়েকটা কারণ নিয়ে আলোচনা করবো। জাস্ট কেন মতভেদ হয়। প্রথম যদি কোনো কারণ আমি দেখতে চাই যে মতভেদ সমস্ত কিছু হওয়ার মূল কারণ আমাদের বোধের বিপন্নতা। বোধ মানে একই জিনিস আমরা দুজন 2 রকমে বুঝতে পারছি। কথা বুঝতে পারছেন? কারা কারা কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। কি জিজ্ঞাসা করলাম? হ্যাঁ বললাম কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। দেখেছেন কারা তুলেছে, সব ধরা পড়েছে। মানে এরা আসলেই হয় আমার কথা শুনছে না, অথবা আসলে এরা আমার কথা বুঝতে পারেনি। কথা বুঝতে পারছেন? আসলে মতভেদ হওয়ার মূল যে কারণ আমি যতটা ঘেটে ঘেটে দেখেছি, সেটা বোধের বিপন্নতা। একই জিনিস 2 রকম মানুষ 2 রকম বুঝছে। আর বোঝার পরে নিজে যেটা বুঝে নিয়েছে সে বুঝটাকে শক্ত মজবুত করার চেষ্টা করছে। যত তার বুঝটা ভুল হোক সে মানতে চায় না। একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। পবিত্র কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 15 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছি, একটা কিতাব আর একটা নূর পাঠিয়েছি। কি পাঠিয়েছি? কথা বলেন, বা আমার সঙ্গে কথা বলতে হবে। কি পাঠিয়েছি? কথা বলেন। নূর পাঠিয়েছি। এই নূরের তাফসীর করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, জন্ম 701 হিজরি, মৃত্যুবরণ করছে 774 হিজরি। ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই নূর ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অধিকাংশ তাফসীর যারা মুফাসসির আছে এবং অথেন্টিক তারা সকলে বলছে এই নূরের অনেকগুলো অর্থ। কেউ বলেছে ইসলামকে নূর, কেউ বলেছে নবী মুহাম্মদে আরবি তিনি হচ্ছেন নূর, কেউ বলছে কোরআন মাজিদ এটাও নূর। তো অধিকাংশ মানুষ এখান থেকে তথ্য নিতে গিয়ে সমাজে যারা বলে যে নবী আলাইহিস সালাম তিনি নূরের তৈরি, তারা এই দলিলটাকে দলিল বানিয়ে বলছে এই দেখো কোরআন মাজিদ বলছে নবী নূরের তৈরি, আর যে নবীকে নূরের তৈরি মানে না তার বউ তালাক। বাঁচে না নাই? কথা বলেন। এবং তার দলিল পেশ করছে কোনটা? বলছে আরে কোরআনে আছে, আল্লাহ কোরআন মাজিদে নবীকে নূরের তৈরি বলেছে। এই বলে সূরা মাইদার 15 নম্বর আয়াতের দলিলটা টুক করে পেশ করে দেয়।
অথচ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছে যে আমি তোমাদের মধ্যে একটা কিতাব পাঠিয়েছি, সমস্ত মুফাসসিররা একমত এই কিতাব বলতে আল কোরআন। আর